The Tripura Pradesh Congress Committee convened a high-profile press conference today at the Congress Bhavan in Agartala to address several pressing state and national issues. The session was attended by senior party leaders and spokespersons who utilized the platform to critique the current administration's policies. আমি শুধু আদিবাসী তরুণ ছাত্র ছাত্রী যুব সমাজের উদ্দেশ্যে একটু যদি সময় লাগে আমি সংক্ষেপে তথ্যটা দিই। এই রাজ্যে অস্বীকার করার সুযোগ আছে 1897 সালে আমাদের রাজ্যের দৌলত আহমেদ নামে এক শিক্ষাবিদ প্রথম ককবরক ভাষার ব্যাকরণ রচনা করে একে সমৃদ্ধ করেছে 1899 সালে রাধামোহন ঠাকুর দেববর্মন উনি ঠাকুর উপাধি পেয়েছিলেন উনি একে সমৃদ্ধ করেছিলেন 184 জন আদিবাসী রাজা থাকা সত্ত্বেও শাসন করে গেছে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সহ ককবরক ভাষার উন্নতি করবে ককবরক ভাষার লেখন পঠন পাঠন এবং শিক্ষা ক্ষেত্রে তার সংযোজন এই ক্ষেত্রে ভূমিকাটা কি ছিল যদি কিছু থেকে থাকে প্রকাশ্যে নিয়ে আসুন ককবরক ভাষার প্রথম স্বীকৃতি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি আমাদের 1979 সালের 19 জানুয়ারি হয়েছে ককবরক এক ব্যাকরণ তৈরির পর 100 বছর বাংলা লিপিতে লিখিত হয়ে আসছিল বাংলা লিপিতে ছাপা হয়ে আসছিল নানা সাহিত্য নানা গল্প নানা উপন্যাস এগুলি দিতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি দিতে চাই না সেগুলি আছে প্রয়োজনে আমি উপস্থিত করব কিন্তু এগুলি ছিল এরপর রোমান হরফেও এটা চালু হয়েছিল কেউ কেউ এটাকে লিপিবদ্ধ করতো তো এটা চালু 79 সালের পর প্রাথমিক স্তর থেকে 18 সালের পূর্বে রাজ্যের সর্বোচ্চ শিক্ষার স্তর ইউনিভার্সিটি পর্যন্ত ককবরকে পড়ার সুযোগ ককবরকে সাবজেক্ট হিসেবে ককবরকে লেখার সুযোগ সেখানে সৃষ্টি করা হয়েছিল তো এটা হয়েছে এই সময় একটা বিতর্ক দেখা দিয়েছে এখনো বিতর্ক বর্তমান লিপি কি হবে রোমান না ককবরক এটা নিরসনের জন্য বিশিষ্ট দেশের বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার ওনার নেতৃত্বে একটা কমিশন হয় কমিশনের সুপারিশ ছিল যে ককবরক রোমানেও হতে পারে হরফেও হতে পারে বাংলাতেও হতে পারে Pure Report, Sini Khora.